রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আজকে আমার গোবিন্দের সেবা কাজ সব হয়ে গেছে, আর এখন তোমরা আমার রাধা দামোদর, আমার গোপাল সোনা, আমার গিরিধারীকে দর্শন করো। এখন আমি 10টার ভোগে রান্নায় চলে এলাম। আজকে সকালে রাধা দামোদরের জন্য রুটি আর আলু সবজি করছি। একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন আলুগুলো ছেড়ে দিলাম। রুটির সঙ্গে এরকম আলু সবজি করলে খুব ভালো লাগে খেতে। এখন দেখো এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দিলাম। জল দিয়ে এখন এটা ঢেকে দেব। আর অন্যদিকে রুটির জন্য আটা মেখে নেব। আর আজকে সকালে বাল্য সেবা দিয়েছিলাম ছানা দিয়ে, আমন্ড দিয়ে। আলুগুলো এখন একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেব। আলুগুলো এরকম ভাজা রেখেও গোবিন্দকে ভোগ দেওয়া যাবে, কিন্তু আমি এরকম ভাজা রাখবো না, একটু জল দিয়ে ফুটিয়ে নেব। কারণ একটু রস রস হলে রুটি খেতে খুব ভালো হয়। আমার মেয়ে তো এরকম ভাজা ভাজা আলুর সঙ্গে রুটি বেশি পছন্দ করে, কিন্তু বাড়ির অন্য সবাই এরকম রস রস আলুর তরকারি বেশি পছন্দ করে। এই কারণে কোনো দিন ভাজা করে, কোনো দিন রস রসও রাখি। এখন দেখো আমার আটা মাখা হয়ে গেছে। আমি রুটির জন্য লেচি কেটে নিচ্ছি। সবজিটা হওয়ার পর আমি প্রথমে গোবিন্দের জন্য সবজিটি তুলে রেখেছি, যাতে ঠান্ডা হয় একটু। কারণ গরম গরম তো সবজি গোবিন্দকে ভোগ লাগানো যায় না, সেই কারণে। আর এদিকে আমি রুটি ভেজে নিচ্ছি। রুটি ভেজে নিয়ে গোবিন্দকে আগে ভোগ লাগিয়ে নেব। দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে। প্রত্যেকটা রুটি এরকমভাবে ফুলে উঠছে। আমার তো দেখে খুব আনন্দ লাগছে। আর দেখবে যখন কোনো কিছু রান্না করবে সেটা যদি ভালো মতন হয় তখন খুব ভালো লাগে। আর দেখো আমি 10টার ভোগ দিতে চলে এসেছি। মিষ্টি, রুটি, আলু সবজি দিয়ে গোবিন্দকে ভোগ লাগিয়েছি। ভোগ লাগানোর পরে 2জন ভক্ত এসেছে, তাদেরকে আমি একটু প্রসাদ দিয়ে দিচ্ছি। আর বাড়িতে যখন কোনো ভক্ত আসে তখন খুব আনন্দ লাগে। এদিকে দেখো তোমার দাদা মাসের বাজার করে নিয়ে এসেছে। এই মাসে বেশি কিছু বাজার করায়নি, কারণ আমাদের কয়েকদিন পরে নিয়ম সেবা পড়ে যাবে, কার্তিক ব্রত। সে কারণে অনেক কিছু বাজার করায়নি। আর ফলগুলো এনেছে গোবিন্দের সেবার জন্য। এখন দেখো আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আজকে ছানার বড়া করে রসা করব। আজকে গোবিন্দভোগের রান্না হবে ছানার বড়া, রসা, মটরের ডাল, আলু ভাজা, করলা ভাজা, পাঁপড় ভাজা আর আলু সেদ্ধ মাখা। আর আজকে রান্নার এত কিছু আয়োজন এই কারণে, আজকে আমার ননদ আসবে আমাদের বাড়িতে বাংলাদেশ থেকে। আমি সম্বারা দিয়ে আলুর রসা বসিয়ে দিয়েছি। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা জিরা বাটা দিয়ে দেব। আর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো দিব, আর লঙ্কার গুঁড়ো দেব, সামান্য একটু চিনিও দিয়ে দেব। কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে একে একে সব মশলাগুলো দেব। যেদিন আমার খুব তাড়াহুড়ো হয় সেদিন আমি 2 কড়াইয়ে এরকম রান্না করি। আর অন্য কড়াইয়ে ছানা বড়াগুলো ভেজে নিচ্ছি। গোবিন্দের সেবা রান্না করার সময় মনে মনে বলি, প্রভু আমার তো কিছু শক্তি নাই তোমার সেবা দেওয়ার মতন,
তুমি যেমনভাবে আমায় করিয়ে নিচ্ছ আমি তেমনভাবে করছি। তুমি কৃপা করো, তোমার সেবাই যেন লাগে। কারণ আমরা সাধারণ জীব, আমাদের কি ক্ষমতা গোবিন্দকে সেবা দেওয়ার মতন? প্রভু যদি নিজের গুণে একটু আমাকে দিয়ে করিয়ে নেয় তবেই আমি গোবিন্দের সেবায় দিতে পারবো। তাছাড়া তো আমার পক্ষে সম্ভব না গোবিন্দকে সেবা দেওয়া। এখন দেখো আমার এই আলুর রসা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব। আর এই জলটা যদি গরম করে দেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। আর অন্য কড়াইয়ে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখো আমি করলাগুলো মেখে নেব হলুদ লবণ দিয়ে। আমার ননদ আজ বাংলাদেশ থেকে আসবে। বাংলাদেশে এখন এত কড়াকড়ি কি আর বলবো। আমার ননদের আগের ভিসা ছিল, সেই ভিসাতেই আসছে। নতুন করে বাংলাদেশ থেকে আসার জন্য কোনো ভিসা পাওয়া যাচ্ছে না। আর আমার স্বামী আমার ননদকে নিতে চলে গেছে বাস স্ট্যান্ডে। এখন দেখো এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি বাটা মশলা বেশি ব্যবহার করি গোবিন্দের রান্নাতে। অন্যদিকে আমি মটরের ডাল বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। ডাল সিদ্ধ করা হয়ে গেছে। আর ডালের মধ্যে আমি আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। এখন ডালের মধ্যে হলুদ দিয়ে আবার একটু ফুটানোর জন্য বসিয়ে দিলাম। আর অন্যদিকে আমার এই ছানার বড়ার রসাটাও হয়ে গেছে, ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি ডাল সম্বারে দিয়ে দেব। আর সম্বারতে দিলাম একটু সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর তার মধ্যে দিয়েছি সামান্য একটু সর্ষে, আর দিলাম 2টো তেজপাতা। এখন সবগুলো মিশিয়ে নিয়ে এখন সম্বারে দিয়ে দেব। এইভাবে ডাল সম্বারে দিলে ডালের খুব টেস্ট হয়, কোনো মশলা ছাড়াই, আদা জিরা বাটা ছাড়াই। তোমরা একবার করে দেখো, দেখবে খুব ভালো লাগবে। এখন আমার ভোগ হয়ে গেছে, তোমরা সবাই ভোগ দর্শন করো। আর দেখলে যে বৈষ্ণবটিকে আমি দেখালাম, সে বৈষ্ণব হঠাৎ এসে উপস্থিত। আমার তো দেখে খুবই আনন্দ লাগলো বৈষ্ণব দর্শন মাত্র। তাকে একটু সেবা দিলাম দুপুরে। আর এই বৈষ্ণব কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না। আর যখনই আসে এসে আমার গোবিন্দকে হরিনাম শ্রবণ করায়। তোমাদেরকেও তাই একটু হরিনাম শ্রবণ করালাম। উনি আমার ননদ, তা তোমাদেরকে একটু দেখালাম আমার ননদকে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।